অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, তবে নজর কিন্তু রয়েছে তাঁর স্ত্রী অদিতি মুন্সির নির্বাচনী হলফনামাতেও। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এই দম্পতি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির জামিন মঞ্জুর করে আদালত, যদিও দেবরাজ চক্রবর্তীর জামিন আর্জিতে সাড়া দেয়নি আদালত। সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি আয় করেছেন 1 কোটি টাকা, আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? নাম পাল্টে গেছে, রাবণ রাজ নাম হয়েছে। আর দেবতাদের রাজা নন উনি, রাবণের রাজ। উনি নেতা নন, উনি অভিনেতা। বললাম তো, নেতা আর অভিনেতার মধ্যে তফাৎ আছে। যেখানে ছোবেন গন্ধ বেরোবে। কিসের বলছি না, তৃণমূল চোর নয় সেটা কিন্তু শিরোনাম হতে পারে। চোর তৃণমূল সাংবাদিকতা করবেন না, ছেড়ে দিন, এটা রোজগার খাবেন। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম। 7000 টাকা স্যালারি, একটা এমএলএ অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিং এর কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। চাকরি চুরি, রাস্তায় বসে এই ছেলেগুলো কাঁদে না আমার চাকরি চুরি হয়ে গেছে বলে, প্রাথমিক দুর্নীতি, তারা কিছুটা শান্তি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, যে উত্তর 24 পরগনা কন্ট্রোল করতো, সেই দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। কংগ্রেসের হয়ে 2015 সালে দেবরাজ চক্রবর্তী পুরো ভোটে অংশ নিয়েছিলেন, জিতেছিলেন, বিধাননগর পুরসভার কাউন্সিলর হয়েছিলেন। 6 মাসের মধ্যে দল ত্যাগ করেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু দেবরাজ চক্রবর্তীর নাম জড়িয়েছিল। 2023 সালের 30শে নভেম্বর তাঁর 2টি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। পরের বছর 2024 সালের 25শে জানুয়ারি তাকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। পালাবদলের পরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির খবর সামনে আসার পরই রাতেই উৎসব শুরু করে দেন এলাকার বিজেপি কর্মীরা। রাস্তায় দেদার বাজি ফাটানো হয়, পরস্পরকে মিষ্টিমুখ করান তাঁরা। কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ দায়ের হলো। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন সেই রাজীব সরকার, যিনি এর আগে ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? একদিকে ডিজে মন্তব্য মামলায় বড়সড় চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই মধ্যে তার বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের হলো। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে এই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে দেখা যায় এই ছবি। গাড়ির ভিতরে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনা নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন রাজীব সরকার নামে এই ব্যক্তি, যিনি এর আগে ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার। সেই রাজীব সরকার যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার পিএসে প্রথম অভিযোগ করেছিলেন ডিজে মামলা। সেই রাজীব সরকার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন, সেই গাড়ির যে ফুটবোর্ড রয়েছে, সেই ফুটবোর্ডে বেআইনিভাবে লোক ঝুলিয়ে, অর্থাৎ কিনা যার নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তাদেরকে কিন্তু এভাবে নিয়ে যেতেন। রাজপথে যখন গাড়ি চলছে সেই অবস্থায় আমরা দেখেছি, যেটা আপনার পাদানি, যেটা পাদানি বলে ফুটবোর্ড, ওই ফুটবোর্ডের উপরে উনি দুদিকে লোক দাঁড় করিয়ে রাখতেন নিরাপত্তার নামে। আইনের কিছু পরিভাষা আছে। তো আমার ইচ্ছে হলো আমি কালকে এইভাবে নিয়ে যেতে পারি না। এর দায়ভার অভিষেক ব্যানার্জির। কারণ হচ্ছে গাড়ি হয়তো উনি ভাড়া নিতে পারেন, বা গাড়ির মালিক হয়তো অন্য কেউ হতে পারেন, কিন্তু গাড়ি যিনি চড়ছেন তার সে নিজের নিরাপত্তার নামে সে এইরকম ভাবে গাড়ি লোক নিয়ে যাচ্ছে। তো এটা তো অপরাধ তো অবশ্যই, এবং এর দায়ভার অভিষেক ব্যানার্জির, এর দায়ভার গাড়ির ড্রাইভারের না। কারণ নির্দেশটা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি।
নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানালেন সেই রাজীব সরকার। আপনি কি অভিযোগ জানালেন কালীঘাট থানায়? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি, বিএনএস এর আন্ডারেই আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বিএনএস প্লাস মোটর ভেহিকেল অ্যাক্ট দুটোই জানিয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে এবার কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। ফলতায় আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল জাহাঙ্গীর খানের অনুগামীদের বিরুদ্ধে। আবাস যোজনার উপভোক্তাদের জায়গায় রয়েছে কয়েকটি অক্ষর, কিছু সাংকেতিক চিহ্ন। তৃণমূলের পুষ্পা বাহিনীর থেকে কাটমানি ফেরানোর দাবিতে পথে নামলেন মহিলাদের একাংশ। আমি অনেকবার বলেছি আমাকে একটা ঘর দাও, আমার খুব অবস্থা খারাপ, আমাকে দেয়নি। একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্ত অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে। আবাস যোজনার তালিকা আছে, ঘর তৈরির জন্য টাকাও দেওয়া হয়ে গেছে, কিন্তু কাকে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, কারণ উপভোক্তাদের জায়গায় রয়েছে কয়েকটি অক্ষর, কিছু সাংকেতিক চিহ্ন। এবার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের পুষ্পা বাহিনীর নামে। আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি ও গুন্ডা দমন আইনকে সমর্থন করে দোষীদের শাস্তি চেয়ে ফলতায় দোনা গ্রামে মিছিল করলেন মহিলারা। ফলতায় একটা পাতাও নড়তো না জাহাঙ্গীর খান ছাড়া, তো এটা তো মেনে নিতেই হবে যে অবশ্যই তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা না থাকলে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। 4 থেকে 5 কোটি টাকার কাছাকাছি দুর্নীতি হয়েছে এক একটা পঞ্চায়েতে, শুধুমাত্র এক একটা যোজনাতেই। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার তিনি ইতিমধ্যে বিষয়টি স্থানীয় বিডিও এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসকের নজরে এনেছেন এবং উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। তদন্ত কি হবে? উপযুক্ত তদন্ত হলে কিন্তু আবারও অন্যান্য মামলার সঙ্গে যুক্ত হয়ে যাবে জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর নাম। ইনি মেনকা দাস, ফলতার দেবীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ইট দিয়ে কোনো মতে দুটো দেওয়াল দান করাতে পারলেও তৈরি করতে পারেননি দরজা, জানালা, ছাউনি। অভিযোগ, বারবার চেয়েও পাননি সরকারের সাহায্য। আমি খুব অসুবিধার মধ্যে আছি, মানে খোলার ঘর, জল পড়ে, মানে ঝড় হলে লোকের বাড়ি গিয়ে রাত কাটাই, এইরকম পজিশনে, একটা কারেন্ট নেই, কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে আমি আছি। এক অবস্থা স্থানীয় বাসিন্দা অপর্ণা নস্করের। আমি অনেকবার বলেছি, আমাকে দেয়নি, তো কি বলবো, আর আমি ওই জন্য কিছু বলিনি। যে পার্টি, ওই পার্টিকেই বলেছিলাম যে আমাকে একটা ঘর দাও, আমার খুব অবস্থা খারাপ, আমি পাচ্ছি না করতে, আমি লোকের বাড়ি কাজ করি, হ্যাঁ, তা আমার দুটো ছেলে, একটা ঘর নেই, আমাকে কিন্তু কথা শোনেনি, আমাকে দেয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু আবাস যোজনার নামে এই পঞ্চায়েত এলাকায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা কয়েকটা কাগজ যে পেয়েছি হাতে, সেই কাগজের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এক একটা বুথে প্রায় 25 থেকে 30টা এইরকম ভুয়ো ঘর উঠেছে, মানে যার পরিমাণ প্রায় 30 থেকে 35 লক্ষ এক একটা বুথে। এইরকমও আমাদের কাছে খবর আসছে যে একজনই ব্যক্তি 3-4টে করে ঘর পেয়েছে। এ নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা। আবাস যোজনার 1,20,000 টাকার মধ্যে কেউ 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে কাটমানি রিটার্ন করছিল কিছুদিন আগে পর্যন্ত দেখেছে। আজকে যেটা আমি কিছু কাগজপত্র দিয়েছি তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা, তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি, এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে পাশের দোনা গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন তাদের উপর অত্যাচার চালিয়েছে জাহাঙ্গীর বাহিনী। প্রতিবাদে এদিন এলাকায় মিছিল করেন মহিলারা। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস উদযাপনের অনুষ্ঠানে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ তুলে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু না করা নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। কিন্তু ডায়মন্ড হারবারে সেই মানুষকে সেবা দেওয়ার নামে সেবাশ্রয়ে দুর্নীতি, অনিয়মের ভয়াবহ অভিযোগ উঠেছে। আর এই আবহেই বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উদযাপনের অনুষ্ঠানে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।
পয়লা জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। তিনি ছিলেন বাংলার রূপকার। ভারতরত্ন বিধানচন্দ্র রায় টানা 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এই দিনটিকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বুধবার তাকে স্মরণ করেই আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বক্তব্যের প্রসঙ্গ তুলে তৃণমূল আমলকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে গেছেন, বিপুল মানুষের উপকার, পরিকাঠামো থেকে শুরু করে সামাজিক সুরক্ষা স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার যত মানুষ পেতেন, আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনায় অনেক 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 কমে গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল উন্নয়নের কাজ করে গিয়েছেন, সেটা সময়ের সঙ্গে আরো বেশি করে প্রমাণিত হবে। তৃণমূল ক্ষমতা থাকাকালীন গত 15 বছর স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরের এই বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বাঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ তুলে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু না করা নিয়েও নিশানা করেন মুখ্যমন্ত্রী। পাশে থাকা উত্তরপ্রদেশ, গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে, আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো। এদিন মেডিকেল কলেজে ডক্টরস ডের অনুষ্ঠান থেকে নজরদারি নিয়ে কড়া বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। Each and every medical college, each and every hospital, each and every district hospital, each and every rural hospital, and each and every block medical health unit, and the Arogya Mandir, সবগুলো কিন্তু now connected by a audio visual system in that monitoring room or the control room of স্বাস্থ্য ভবন। আজকেই আমাদের মুখ্যমন্ত্রী দেখে বললেন, যখন ওপেন করলেন, বলেন সামনে একটা কুকুর বসে আছে, কোন হাসপাতালের এন্ট্রান্সে খবর নেই। সো রিমেম্বার, যে যেখানে কাজ করুক, যে কোনো হাসপাতালে, দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। তো আমরা প্রত্যেকটা হাসপাতালের উপর নজরদারি করছি, খবরদারি করছি না, কখনো ভাববেন না। এই দিন বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল করা হয়। সল্টলেকে চিকিৎসক দিবসের অনুষ্ঠান থেকে নাম পরিবর্তনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 200টি নতুন অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন তিনি। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো মন্দিরের নামে চাঁদা, কখনো আবাস যোজনার নামে কাটমানি, কারো কাছ থেকে 2,000 তো কারো কাছ থেকে 25,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বুধবার বীরভূমের লাভপুরে এলাকায় দুর্গা মন্দিরে বসে সেই টাকা ফেরত দিলেন তৃণমূলের নেতারা। বাঁকুড়া থেকে বীরভূম, দক্ষিণ 24 পরগনা থেকে কোচবিহার, একের পর এক জেলা থেকে সামনে আসছে তৃণমূল নেতাদের কাটমানি ফেরানোর ছবি। তৃণমূল পার্টির লোকের কাছে 2,000 টাকা পেতাম, এই বিজেপি পার্টির দরুন ফেরত পেলাম আমরা। কাটমানি হিসাবে নিয়েছিল, ঘরের জন্য সরকার টাকা দিয়েছিল, সেই টাকাটা ওরা নিয়েছিল। কারা নিয়েছিল? গৌতম নিয়েছিল, সেই টাকাটাই ফেরত দিল, 25,000 টাকা। কেউ সই করলেন, কেউ দিলেন টিপছাপ, তারপর গুনে গুনে নিলেন কষ্টের টাকা। বীরভূমের লাভপুরে এভাবেই বিভিন্ন সরকারি প্রকল্প থেকে নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। তৃণমূল পার্টির লোকের কাছে 2,000 টাকা পেতাম ঘর বাবদ, তারা পাকা ঘরের জন্য 2,000 টাকা নিয়েছিল আমাদের কাছে। তো সেই দরুন, সেই 2,000 টাকাটা এই বিজেপি পার্টির দরুন ফেরত পেলাম আমরা। কাটমানি হিসাবে নিয়েছিল, বলেছিল এই দুর্গা ঘর করার জন্য। আমাদের গরিব মানুষদের রক্ত জল করা টাকা, সেটা আবার ওইভাবে নিয়ে নিচ্ছে, তাহলে তো সবারই খারাপ লাগবে। বুধবার লাভপুর ব্লকের কামারপাড়া গ্রামে দুর্গা মন্দির প্রাঙ্গণে জড়ো হন এলাকার বাসিন্দারা। প্রায় 50 জন বাসিন্দাকে 1.5 লক্ষাধিক টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। আজকে আনুমানিক
1.5 লক্ষ টাকার উপর মানুষকে ফিরিয়ে দেওয়া হলো, যাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকাটা আদায় করা হয়েছিল। এটা তো কাটমানিই বলা যায়। এটা বিগত দিনের শাসক দল টিএমসি। অভিযুক্ত তৃণমূল নেতাদের অনেকে সরাসরি কাটমানি নেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন। এটা ঘরের টাকা, ঘরের এমনি সরকারের যে ঘরটা পেয়েছিল তার জন্য নিয়েছিলাম। এমনি তখন নিয়েছিলাম 25,000 টাকা, এটা ফেরত দিয়ে দিলাম। সেটা তো ঠিক এখন বলতে পারবো না, অনেকদিন আগের কথা, মনে নেই। ঘরের টাকা নেওয়া হয়েছিল চাঁদা পারপাসে 2000 করে, সেইটা আজকে ফেরত দিলাম। এই নিয়ে সুর চড়াতে ছাড়েনি বিজেপি। বিগত 15 বছর ধরে যে তৃণমূল সরকারের শাসন ছিল, হ্যাঁ, সেটা ঘরের কাটমানি বলুন, আবাস যোজনার অনেক কিছু এরা অনেকভাবে টাকা পয়সা লুটের একটা করেছিল। যে যে ব্যক্তির কাছ থেকে একটা কাটমানি খেয়েছিল সেই সব ব্যক্তিকে আবার তারাই তৃণমূলের নেতৃত্ব সেই ব্যক্তিকে টাকা নিজের হাতে ফেরত দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এখনও অনেক তৃণমূল নেতা কাটমানি ফেরত দেননি। তাদের দাবি সেই টাকাও ফেরত দিতে হবে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। ইট ভাটায় তাণ্ডব এবং 30 লক্ষ টাকা লুঠের মামলায় খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আর্জি। বোলপুরের ইট ভাটা মালিকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে শান্তিনিকেতন থানা। 2021-এর পুরনো মামলায় নতুন করে শুরু হয়েছে তদন্ত। বিপদ কি আরো বাড়ল অনুব্রত মণ্ডলের? বীরভূমের একটি ইটভাটা লুঠের মামলায় আদালতে বড়সড় ধাক্কা খেলেন তিনি। অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন বাতিল করে দিল বীরভূম জেলা আদালত। Yesterday, one bail petition has been filed by one Anubrata Mondal in the District Session Judge Court for anticipatory bail. After careful considering the CD and the lower court record, the District Judge of Birbhum District has been pleased to reject the same. Under Section 379 and some other sections was there. ঘটনার সূত্রপাত 2021-এর বিধানসভা ভোটের পরে। শুভেন্দু মণ্ডল নামে বীরভূমের একটি ইট ভাটার মালিক অভিযোগ করেন, অনুব্রত মণ্ডলের নির্দেশেই তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। গোটা ঘটনার নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ও তৃণমূল নেতা মামুন শেখ। শুধু তাই নয়, তাকেও তার কর্মীদের খুনের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন ইট ভাটার মালিক। প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এর করে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি ওখানে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। অভিযোগকারী ইট ভাটার মালিকের দাবি, 2021-এ ইট ভাটায় তাণ্ডব কাণ্ডে শান্তিনিকেতন থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। চলতি মাসে নতুন করে ফের অভিযোগ করেন তিনি। অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় দায়ের করা হয় এফআইআর। শান্তিনিকেতন থানায় মামলা রুজু হতেই গ্রেফতারি এড়াতে বীরভূম জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার আগাম জামিনের আবেদন বাতিল করে দিল বীরভূম জেলা আদালত। এবার কি তাহলে গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল? এর আগে 2024 সালে গরু পাচার মামলায় 1.5 বছর পর তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।